আসসালামু আলাইকুম। আমার নাম নিখিলা ইসলাম। আমি এখন আলোচনা করব মাস্কিউলোস্কেলেটাল সিস্টেম নিয়ে। বোন কাকে বলে? বোন হলো বিশেষ ধরনের প্রচুর ব্লাড ভেসেল সমৃদ্ধ একটি কানেকটিভ টিস্যু, যেটা আমাদের শরীরের আকৃতি দান করে। বোনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বোন সেল এবং বোন মেরু। বোন সেলকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। বোন মেরুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ওয়াটার এবং সলিড। সলিডকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, অর্গানিক এবং ইনঅর্গানিক। বোনের গাঠনিক উপাদান চারটি: পেরিওস্টিয়াম, কম্প্যাক্ট টিস্যু, স্পঞ্জি টিস্যু এবং বোন মেরু। ফাংশন অফ দ্য বোন। বোন আমাদের দেহে নির্দিষ্ট আকৃতি দান করে। বোন আমাদের দেহে কাঠামো তৈরি করে। আমাদের দেহের রক্ত থেকে দূষিত পদার্থ নিষ্কাশন করে। আমাদের দেহের ভার বহন করে। বোন মেরু কাকে বলে? বোনের কেন্দ্রস্থলে যে ক্যাভিটি থাকে তাকে বোন মেরু বলা হয়। বোন মেরুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, রেড বোন মেরু এবং ইয়েলো বোন মেরু। বোন মেরুর কাজগুলো হলো: রেড বোন মেরু দেহের লোহিত রক্তকণিকা তৈরি করে এবং ইয়েলো বোন মেরু দেহের ডব্লিউবিসি এবং প্লাটিলেট তৈরি করে, দেহের ইমিউনিটি তৈরি করে এবং দেহের হাড় গঠনে সাহায্য করে। আমাদের শরীরে 206টি বোন রয়েছে। 206টি বোনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে এক্সিয়াল বোন 80টি এবং অ্যাপেন্ডিকুলার বোন 126টি, টোটাল 206টি। এক্সিয়াল বোনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। স্কাল বোন হচ্ছে 28টি, ভার্টিব্রাল বোন হচ্ছে 26টি, থোরাসিক কেজ হচ্ছে 25টি এবং হাইওয়েড বোন হচ্ছে 1টি। আর অ্যাপেন্ডিকুলার বোনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আপার লিম্ব 64টি এবং লোয়ার লিম্ব 62টি, টোটাল 126টি। স্কাল বোনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, ক্রানিয়াল বোন 8টি, ফেসিয়াল বোন 14টি এবং ইয়ারোসিক্যাল বোন 6টি। ক্রানিয়াল বোন 8টি, তার ভিতরে ফ্রন্টাল বোন 2টি, প্যারাইটাল বোন 2টি, অক্সিপিটাল বোন 2টি, ইথময়েড বোন 2টি, স্ফেনয়েড বোন 1টি এবং টেম্পোরাল বোন 2টি। ফেসিয়াল বোন হচ্ছে 14টি, তার ভিতরে ম্যান্ডিবল 1টি, ম্যাক্সিলা 2টি, প্যালাটাইন 2টি, নাসাল 2টি, ইনফেরিয়র নাসাল কঙ্কা 2টি, ভোমার 1টি, ল্যাক্রিমাল 2টি, জাইগোমেটিক 2টি।